সাহাবায়ে কেরাম তো রক্ত দিতেও তৈয়ার, জীবন দিতেও তৈয়ার, কিন্তু দিন ছাড়তে রাজি না। এটার নাম সাহাবীদের ঈমান। এজন্য রব্বি কারীম বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান যদি গ্রহণ করতে হয় তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, আবু বকরের মতো ঈমান আনো, ওমর ফারুকের মতো ঈমান আনো, উসমান বিন আফফানের মতো ঈমান আনো, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমান যেমন মজবুত ছিল, তোমার আমার ঈমানটাও যদি মজবুত হয়, দেখবা দুনিয়াতেও কামিয়াব, পরকালে আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করে দিবেন। ওই যে সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখো না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে অনুমতি লইয়া ডেকে বললেন, পয়গম্বর যদি আপনি বলেন বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে খুতবা দিতে চাই। কেউ যখন সাহস করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন। পারমিশন লইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তাওহীদের পক্ষে বক্তব্য দিচ্ছেন, দ্বীনের পক্ষে দাওয়াত দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খুতবা শুনে কাফিরদের মেজাজ গরম, বেঈমানগুলো সব এসে দাঁড়িয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বেধড়ক পেটাতে আরম্ভ করেছে। ঘোড়া দাঁড়ানোর চাবুক দিয়া বুকের মধ্যে জোরে জোরে বাড়িগুলো দেয়, পিঠের চামড়াগুলো ফেটে যায়। বুকের মধ্যে বাড়ি দেয়, বুকের চামড়াগুলো ফেটে যায়। তরবারির মার দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মারতে আরম্ভ করেছে। ঠোঁট ফেটেও রক্ত বের হয়, কপাল ফেটেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রক্ত বের হয়। এমন পরিমাণ মার মেরেছে, পায়ের তলার চামড়াগুলো ফেটে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই মার খেয়ে খেয়ে কাফির মুশরিকরা মৃত্যু মনে করে মক্কার উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রেখেই তারা চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো ধরাধরি করে বাসায় নিয়ে আসলেন। বাসায় এনে তারা তাকায় তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নেই, মা মাথার কাছে বসে আছে। পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই। মাথার মধ্যে বারবার করে পানি ঢালে, হাত আর পায়ের মধ্যে তেল মালিশ করে। আবু বকর সিদ্দিকের এখনো হুঁশ ফিরে আসে না। লম্বা সময় হুঁশ, কিন্তু ঈমান কত মজবুত। লম্বা সময় পরে যখন হুঁশ ফিরে আসছে, মায়ের দিকে তাকায় প্রথম শব্দই ডাক দেয়, মাগো বলো না আমার নবী কেমন আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই। মিজাজ গরম করে ডাক দেয়, তুই জীবনে মুহাম্মদের নাম তোর জবান দিয়ে বলবি না, কারণ এই মুহাম্মদের জন্য তুই মার খেয়েছ, রক্ত ঝরেছে তোর শরীর থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা কি বলো তুমি? আমার জবান দিয়ে কেমন করে আমার নবীর নামটা না নিয়ে পারি? আমার নবীর কথা যদি না বলি আমার দিলটা খারাপ হয়ে যায়। ও মা বলো না আমার নবী কেমন আছে? মা বারবার করে একটু পেয়ালায় দুধ নিয়ে আসলো, পেয়ালায় করে আর একটু পানি নিয়ে আসলো। সন্তানের সামনে বারবার করে ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেয়ালাটা হাত দিয়ে সরায় দেয় আর বলে, মাগো আমার আগে বলো না আমার নবী কই আছে, আমার নবী কেমন আছে। ও মা যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর চেহারাটা না দেখবো, আমি এক গ্লাস পানির মধ্য থেকে একটা ফোঁটা পানিও পান করবো না, একটা ফোঁটা দুধ পান করবো না। মা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ডাক দিলেন, বাবা শোনো, কই পাবো আমি আমার তোমার নবী রে? কোথায় তোমার নবী আছে? জানি না। হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা কোথাও যদি না পাও তাহলে আমরের বাড়িতে চলে যাও। আমরের একটা বোন আছে, নাম তার ফাতেমা। ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞাসা করো না আমার নবী কই আছে। হযরত ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি চিন্তা করলেন সরাসরি নবীর কথা কোথায় আছে বলা যাবে না, যদি বলি তো কাফির মুশরিকরা জেনে গেলে আমার নবীকে তারা হামলা করবে, কারণ ইসলাম তখন প্রকাশ্য না, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত চলতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আস্তে আস্তে করে সামনের দিকে আগায়। পর্দার আয়াত তখন নাজিল হয় নাই। আবু বকর সিদ্দিকের ঘরের দরজা দিয়ে যখন ঢুকতেছে, আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ফেলে ডাক দেয়, ফাতেমা রে বল না আমার নবী কই আছেন, বল না আমার নবী কই আছেন। হযরত ফাতেমা মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলে, চুপ কর, জোরে বলিস না, তোর মা শুনে ফেলবে। আবু বকর সিদ্দিক বলেন, টেনশন করো না, আমার মা যদিও ইমানদার নয়, তবে তুমি যদি বলো আমার নবীর ঠিকানা বললে আমার মা কারো কাছে গিয়ে বলবে না, মা আমার কাছে ওয়াদা দিয়েছে। বলে শোনো, নবীকে দেখে আসছি একটু আগে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামে আমার নবীজি বসা আছেন। রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু বকর নিজের মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগাইয়া ডেকে বলে, মা জীবনে কোনোদিন তোমার কাছে এমন আবদার করি নাই, একটা ছোট্ট আবদার আমি তোমার কাছে করবো, তুমি আমার আবদারটা রাখবানি বলো। মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, কি আবদার বল না, তুই আমার কলিজার টুকরা, তোর যদি কোনো কষ্ট হয় আমি মা সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মা চোখের পানি ফেলে কান্না করে, হাতগুলো নামা, বাজার রে তুমি কি চাইবে আমার কাছে চা, আমি দেওয়ার জন্য তৈয়ার আছি। মায়ের হাতটা বুকে টান দিয়ে লাগায় বলে, মাগো আমার বারবার করে মন চাইছে আমার পিয়ারা নবীর চেহারাটা আমি একটু দেখব। আবার নবীরে কাফিররা পারছে কিনা আমি জানি না। আমার নবীরে দেখার আগ পর্যন্ত আমি দুধের পেয়ালায় মুখ লাগাবো না, কিন্তু মা পা দিয়ে হেঁটে হেঁটে আমি আমার নবীর কাছে যাইতে পারবো না, সেই শক্তি আমার নাই। কারণ কাফিররা আমারে এমন মার মেরেছে, পায়ের তলির মধ্যেও পিটিয়েছে, পায়ের মধ্যে ভর করে আমার নবীর কাছে যাওয়ার মতো শক্তি আমার নাই। আগো তুমি যদি বলো তোমার কাঁধে ভর করে করে আমি আমার নবীর কাছে একটু যেতে চাই। মা কান্না করে আর বলে, বাবা তুই যদি আমারে বলো আমি তোর আবদার ফেলতে পারি না, চল না নবীর কাছে তোরে নিয়ে যায়। মা কাঁধে ভার করে, মায়ের কাঁধে ভার করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর দেখার জন্য আস্তে আস্তে করে হাঁটে। রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকায় তাকায় দেখে নবীর প্রিয় সাহাবীটা হাঁটতে পারে না, সামনের দিকে আগায় আগায় আসতেছে। আরে রক্তের দাগ, কাপড়ের চারিদিকে দেখা যায় ঠোঁট ফেটে রক্ত বের হয়। তাকায় নবীজি দেখতেছেন কপাল ফেটেছে, সেখান থেকে রক্ত বের হয়। নবীজি তাকিয়ে তাকিয়ে দেখতেছেন জামার বিভিন্ন জায়গায় রক্তের দাগ। নবীজি সহ্য করতে না পেরে দূর থেকে হাত দুইটা বাড়িয়ে দিয়া ডাক দিলে, আমার প্রিয় আবু বকর আনা আমার কাছে আয়। নবীজির ডাক শুনে আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না, মায়ের কাঁধের থেকে হাতটা সরে একটু দৌড় দিলে, দৌড় দিয়ে হাঁটতে পারেন না আবু বকর। হুমড়িকে আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে পড়ে গেলেন। আহারে রাহমাতুল লিল আলামিন এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জড়ায় ধরে চোখের পানিগুলো ফেলে আমার নবীও কাঁদেন, আবু বকর সিদ্দিকও কাঁদেন। আবু বকর সিদ্দিক আমার নবীর কপালের মধ্যে চুমা খায়, আমার নবীর হাতের তালুর মধ্যে চুমা খায়, আর ডেকে বলে, নবী আমার
আপনারে কাফিররা মারছেনি। নবী বলেন, না না বন্ধু, তুমি তো অনেক আঘাতপ্রাপ্ত হইলা। আসসালামু আলাইকুম। ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিয়মিত ইসলামিক ওয়াজ মাহফিলের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি সবার আগে পেতে নোটিফিকেশান বাটনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন। আর পারলে আপনার প্রিয় বন্ধুকেও শেয়ার করবেন।